আল্লাহর নবীর সাহাবী হযরতে উম্মে মাকতুম সাথে গেছেন। হযরতে ফাতেমা ঘরের ভিতরে আল্লাহর নবী ডেকে ডেকে বলে, ফাতেমা রে ফাতেমা দরজাটা খুলো। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা গো দরজাটা খুলতে তো পারবো না। বলে, কেন পারবা না বলো? ডাক দিয়ে বলে, বাবা আপনার সাথে একজন মানুষ দেখা যায়, আমি বুঝতে পারছি আপনার সাথে একজন মানুষ আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে আমার সাথে যেই মানুষটা আছে এই মানুষটা হইল অন্ধ, চোখে দেখে না। এই মানুষটা তো তোমার দেখবে না। এই হইল অন্ধ সাহাবী উম্মে মাকতুম। হযরতে ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতে আর বলেন, নবী গো বাবা গো আপনার সাহাবী উম্মে মাকতুম অন্ধ, আমার দেখবে না ঠিক, কিন্তু আপনার কলিজার টুকরা ফাতেমা তো অন্ধ না। আমি ফাতেমা তো অন্ধ না, আমারও তাকে দেখা তো ইসলামে জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে এই পর্দা আজকে বর্তমানে নাই। হযরতে ফাতেমা কেমন পর্দা নিয়েছিলেন একটু ভালো কইরা শুনে যান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা এই দুনিয়া থেকে চিরবিদায় হইয়া চলে যাবে। হযরতে ফাতেমা তো আমার নবীর জন্য বড় আশিক ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী যখন মারা যাবে, হযরতে ফাতেমা বুঝতে পারছেন নবী দুনিয়াতে থাকবে না, বাবাকে হারাবো। আমার বাবা মনে হয় চিরদিনের জন্য চলে যাবে। হযরতে ফাতেমা বাবার কাছে বসে আছে, এমন সময় দরজার সামনে কে জানি আইসা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে দরজাটা খুইলা দাও, দেখো তো কে আমারে সালাম দেয়। হযরতে ফাতেমা এবার দরজাটা খুইলা দেখে রে একজন মানুষ, পাটা জমিনে মাথাটা আসমানে, একটা হাত পৃথিবীর মনে হয় প্রান্তে আর একটা হাত মনে হয় পৃথিবীর অনেক প্রান্তে। হযরতে ফাতেমা আল্লাহু আকবার বইলা চিৎকার মাইরা বলেন, নবী গো আব্বা গো এমন একজন মানুষ আমি দেখছি দরজার সামনে, জীবনে কোনোদিন দেখি নাই। আব্বা গো ওই মানুষটাকে আমি চিনতে পারি নাই। এবার আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে ভয়ের কিছু নাই, যেই মানুষটা আজকে আসছে ওই মানুষটা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ ফাতেমা রে আজরাইল সবার সামনে তো দেখা দেয় না রে ফাতেমা, তোর সাথে তোর চোখে দেখা দিয়েছে, পৃথিবীর আর কারো সাথে ভাবে দেখা দিবে না। এ ফাতেমা রে আজরাইল আমার কাছে কি বলে একটু শুনি। এইবার হযরতে ফাতেমা দুইটা চোখের পানি চাইনা কান্দে আর বলে, বাবা গো আজরাইলের কাজ তো একটাই, জান কবজ করা। বাবা গো আমার বুঝার বাকি নাই, আমি আজকে আপনারে হারাবো। এইবার নবী আমার ডেকে বলে, ফাতেমা রে কাঁদিস না রে ফাতেমা, কাঁদিস না। আমি নবী মৃত্যুর পরে, আমি নবীজি মৃত্যুর পরে সর্বপ্রথম তোর সাথে আমার দেখা হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ফাতেমা এত কান্না করলা, কিন্তু নবী তোমার কানে কানে কি বলল আর তুমি কান্নাটা বন্ধ কইরা দিলা। এবার হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, আম্মা গো আমার বাবা বলেছে, আমার বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাওয়ার পর সবার আগে আমার সাথে তার দেখা হবে। এর মানে বুঝতে পেরেছি আমার বাবা মারা যাওয়ার বেশি দিন নয়, অল্প দিনের মধ্যেও আমি ফাতেমা এই দুনিয়া
দুনিয়াটা ছেড়ে চিরবিদায় হইয়া চলে যাবে। হযরতে ফাতেমা বাবারে হারানোর পরে এত কান্না করেছিল রে, মহিলাদের ভিতরে সব চাইতে বেশি কেঁদেছিল ফাতেমা। হযরতে ফাতেমার মতো এত কান্না আর কেউ করে নাই। আমার নবী মারা যাওয়ার সময়, মওতের সময় আমার নবীর জন্য আর একজন কেঁদেছিল, তিনি হইল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে, হযরতে বেলালকে পাওয়া যায় না। আমার নবী ডাক দিয়ে বলে, এ আমার সাহাবীরা সবাই দেখতে পাই, কিন্তু আমার বেলালকে তো আমি দেখতে পাই না। যাও যাও বেলালকে ডেকে আনো। হযরতে বেলালকে ডেকে আনা হলো। হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, আমি নবী মনে হয় আর দুনিয়া দেখবো না। এ বেলাল, আমার শেষ বিদায়ের সময়, তোরে আমি কেন পাই না রে বেলাল? সবাই আমার কাছে আছে, তুই কেন আমার কাছে থাকিস না রে বল। হযরতে বেলাল দুইটা চোখের পানি ছাড় দিয়া কান্দে আর বলেন, নবী গো, সবাই আপনারে বিদায় দিতে পারে গো নবী, কিন্তু আমি বেলাল আপনার বিদায় দিতে পারবো না। আমি বেলাল আপনার বিদায়ের বিরহ যন্ত্রণা সহ্য করতে পারবো না, এই জন্য আমি বেলাল একটু দূরে দূরে থাকি। এইবার নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল রে, এ বেলাল বল, আমি নবীর কাছে তুই সর্বশেষ আমার বিদায়ের সময় কি চাস রে বেলাল বল। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে কাঁদতে আর বলেন, নবী গো, আমি আপনার কাছে তেমন কোনো কিছু চাই না। নবী গো, আমি একটা জিনিস শুধু জানতে চাই। নবী গো, আমি টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না, আমি একটা জিনিস জানতে চাই। এই শেষ জিনিসটা হলো, আমি শুধু জানতে চাই গো নবী, আমি ওই জগতে যাওয়ার পরে, মওতের পরে কোন কোন জায়গায় গেলে আপনারে খুঁজে পাবো। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বেলাল রে, এ বেলাল, পাবে 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 বেলাল আমায় চারখানে, দোজখ হাসর পুলসিরাত আর মিজানে, দোজখ হাসর পুলসিরাত আর মিজানে। আমার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেল। হযরতে বেলাল বাড়িতে যাইয়া গাটুরির ভিতরে, ব্যাগের ভিতরে কাপড় চোপড় গোলাম বুঝাই করে দিয়া এবার ব্যাগটা কাঁধের ভিতরে নিয়া হযরতে আবু বকরের কাছে আসছে। ডাক দিয়া বলে, আবু বকর ভাই, আবু বকর ভাই, আমার তুমি বিদায় দাও, আমার বিদায় কইরা দাও। হযরতে আবু বকর কান্দে আর বলে, বেলাল রে, কই যাবি? এই কাপড় চোপড় নিয়া, ব্যাগ নিয়া কই যাবি বল? এ বেলাল রে, নবী চইলা গেছে, তুই বেলাল যদি চইলা যাস, আমরা কেমনে মদিনায় থাকবো? হযরতে বেলাল নে কত বুঝান বুঝাইলো, হযরতে বেলাল তো কারো বুঝ মানে না। হযরতে বেলাল বলে, আমি বেলাল যদি মদিনায় থাকি, আমি বেলাল বুক পাইটা মারা যাবো, কলিজা পাইটা মারা যাবো। আমি বেলাল যদি আজান দেই, আমার নবীর যখন না পাবো, আমি বেলাল বাঁচবো না। হযরতে বেলাল চলে গেল ওমরের কাছে, বলে, ওমর ভাই, আমার বিদায় দেন। হযরতে ওমর কাঁদতে বলে, বেলাল রে, কই যাবি রে বেলাল? আমরা নবীরেও হারাইলাম, তুই বেলাল রেও হারাইলাম, আমরা কেমনে থাকবো? হযরতে বেলাল কারো কথাই তো মানে না। হযরতে বেলাল চলে গেলেন অনেক দূরে। হযরতে বেলাল যাওয়ার পরে একদিন, দুই দিন, তিন দিন নয়, দীর্ঘ 5 মাস, 5.5 মাস পরে হযরতে বেলাল একটু গর্তের ভিতরে, পাহাড়ের গর্তের ভিতরে হযরতে বেলাল মাথা
রাইখা একটু ঘুম ঘুম যখন চলে আসছে রে, হযরতে বেলাল স্বপ্নের ভিতরে দেখে আমার নবী বেলালকে ডাকে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল রে ও বেলাল, তুই কেমনে চইলা গেলি মদিনা সাইরা রে বেলাল? আমি নবীর রওজার পাশে হযরতে আবু বকরকে দেখি, হযরতে ওমরকে দেখি, হযরতে উসমান রে আলী রে দেখি, কিন্তু বেলাল তোরে আমি পাই না রে বেলাল। আয় বেলাল, আমি নবীরে যদি চাস ফিরে আয় মদিনায়, জোরে কন্যা আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই দূরে পড়ে রই, আমি অসহায় তাই দূরে পড়ে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে মন চায় কি চায় না? এবং দূরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার চলে আসছে মদিনায়। হযরতে বেলাল যখন মদিনায় আসে রে, হযরতে ফাতেমার কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এই থেকে হযরতে ফাতেমার 5.5 মাস পরে, হযরতে ফাতেমা কিন্তু নবীজির মৃত্যুর 6 মাস পরে মারা যায়। হযরতে ফাতেমা আর 15 দিন পরে মারা যাবে। হযরতে ফাতেমার মাত্র 15 দিন হায়াত আছে। এমন সময় যখন হযরতে বেলাল ফিরে আসছে, হযরতে বেলাল আসার পরে হযরতে বেলালের সাহাবায়ে কেরামরা নবীর সাহাবীরা পাইয়া সবাই ধরছে, বেলাল রে নবীজি কি হারানোর পরে কত জায়গায় তোমারে খুঁজছি রে বেলাল, পাই নাই। ও বেলাল তুমি কইছিলা রে বেলাল, আজকে যখন আসছো মদিনার মসজিদে আযান দাও। হযরতে বেলাল বলে, না আমার নবী যে মসজিদে ইমামতি করবে না ওই মসজিদে আমি আযান দিতে পারবো না। হযরত বেলাল রে সবাই জোর করে ধরছে, বেলাল রে আযান দিতে হইবে রে বেলাল, তোমার আযান দিতে হবে। হযরত বেলালকে জোর করে যখন আযান দেওয়ার জন্য তুলে দিয়েছে, হযরত বেলাল এবার আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলালের আযানের আওয়াজটা এইবার হযরতে ফাতেমার কানে যখন চইলা গেছে, হযরতে ফাতেমা বাবার জন্য কাঁদতে কাঁদতে হযরতে ফাতেমা একেবারে শুকাইয়া গেছে, হযরতে ফাতেমা দুর্বল হইয়া গেছে। হযরতে ফাতেমা তার স্বামী হযরতে আলীরে ডেকে বলে, আলী রে আলী, নবীজির মৃত্যুর পরে আমার বাবা মারা যাওয়ার পরে হযরতে বেলাল রে তোমরা কত জায়গায় না খুঁজেছো, হযরতে বেলাল রে তো খুঁজে পাও নাই। স্বামী গো আজকে দেখো যে আজানটা শোনা যায় গো স্বামী, আমার মন বলে একটা বেলাল হেরাজান। ও স্বামী যাও যাও বেলালের কাছে আমার নিয়ে যাও, আমি একটু বেলালের কাছে যাব। আমার মন বলে আমার বাবার সাথে বেলালের
সাথে যে সম্পর্ক ছিল, হযরত বিলাল আইছে, হযরত বিলালের সাথে আমার বাবা আসছে রে, হযরত বিলালের সাথে আমার বাবা আসছে। এমন জোড়া হযরত ফাতেমা বিলালের জন্য এমন কান্নাকাটি শুরু করে দিছে। হযরত ফাতেমা আমার হযরত আলীরে দেখে বলে আলী রে, মনে হয় আর বেশি দিন আমি বাঁচবো না। আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমি তোমার কাছে একটা নসিহত কইরা যাইতে চাই। আমি যদি রাতের বেলায় মারা যাই, আমার রাতের বেলায় গোসল করাইয়া, রাতের বেলায় কাপড় দাপন করাইয়া আমাকে রাতের বেলায় কবর দিয়া দিবে। আমাকে দিনের বেলায় কবর দিবে না, রাতের বেলায় জানাজা পড়াবে। হযরত আলী ডাক দিয়া বলে, ফাতেমা রে, কেন রাতের বেলায় তোমারে কবর দিব, তার কারণটা কি বলো? এইবার ফাতেমা ডাক দিয়া বলে, আলী রে, আমি ফাতেমা কোনদিন বেপরদায় চলাফেরা করি নাই। আমার যদি আপনি দিনের বেলায় জানাজা নামাজটা পড়ানোর জন্য মাঠের ময়দানে নিয়ে যান, তাহলে দুনিয়ার মানুষেরা আমার কাপড়ের উপর দিয়ে তারা চিন্তা করবে হযরত ফাতেমা এমনটা লম্বা ছিল, হযরত ফাতেমা এমনটা মোটা ছিল, হযরত ফাতেমার নিয়ে তারা মনের ভিতরে কল্পনা জল্পনা করবে গো স্বামী। এই জন্য আপনার কাছে আমার নসিহত, আমি রাতের বেলায় মারা গেলে রাতের বেলায় আমারে কবর দিয়া দিবে। এবার কিছুদিন পরে হযরত ফাতেমা এই দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যায়। জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে আলম তোমারি নাম, হবে আলম তোমারি নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জন্ম কত অহংকার। দামি কাপড় সেরে হবে, দামি কাপড় সেরে হবে, সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে আলম তোমারি নাম, হবে আলম তোমারি নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? এই পর্দা কি আজকে আমাদের সমাজ আছে?